আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কোরআনের সাথে কিছু সময় এই সিরিজের ৫ নম্বর পর্ব। গত ৪টি পর্বে আমরা সূরা বাকারার ৫০ নম্বর আয়াত পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে ৫১তম আয়াত থেকে শুরু হবে। তো ৫১ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন আমি মূসাকে ৪০ রাতের ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালিম। তো 52 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপর আমি তোমাদেরকে এ সবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শকর আদায় করো। ৫৩ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, আর যখন আমি মূসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। এখানে ফুরকান হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী তাওরাতের বাণীসমূহ। ৫৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আর যখন মূসা তার কওমকে বলেছিল, হে আমার কওম, নিশ্চয় তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ। সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো, অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো। এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম। অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। তো ৫৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন তোমরা বললে, হে মুসা, আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি, ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা তা দেখছিলে। তো ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো। ৫৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া। তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজক দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদেরকেই জুলুম করত। এখানে মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের উপর জমে থাকত। আল্লাহ বিশেষভাবে তা বনি ইসরায়েলের জন্য প্রেরণ করেছিলেন। সালওয়া পাখির গোস্ত জাতীয় এক প্রকার খাদ্য যা আল্লাহ বনি ইসরায়েলের জন্য বিশেষভাবে প্রেরণ করেছিলেন। এবার ৫৮ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, আর স্মরণ করো যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই জনপদে আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে, এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে, আর বলো ক্ষমা, তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। তো ৫৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন কথা দিয়ে, ফলে আমি তাদের উপর আসমান থেকে আযাব নাজিল করলাম, কারণ তারা পাপাচার করত। তো ৬০ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর স্মরণ করো যখন মুসা তার কওমের জন্য পানি চাইল, তখন আমি বললাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো, ফলে তা থেকে উৎসারিত হলো ১২টি ঝর্ণা, প্রতিটি দল থেকে পানি পানের স্থান জেনে নিল। তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো, পান করো, এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেড়াইও না। এবার ৬১ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না, সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি, কাঁকড়, রসুন, মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা। সে বলল, তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের? তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো, তবে নিশ্চয় তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছো, আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র্য, এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো।
তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। তা এই কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমালঙ্ঘন করত। নিশ্চয় যারা ঈমান এনেছে, ৬২ নম্বর আয়াত, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে এবং নাসারা ও সাবঈরা, তাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এখানে সাবেঈ হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারী, মতান্তরে ফেরেশতাদের উপাসনাকারী। তো ৬৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম। আমি বললাম, তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ৬৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর তোমরা এসবের উপর বিমুখ হয়ে ফিরে গেলে। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ রহমত না হতো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। ৬৫ নম্বর আয়াতে বলা আছে, আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। এরপর ৬৬ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের জন্য, তৎপরবর্তী জনপদসমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ। ৬৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর স্মরণ করো যখন মূসা তার কওমকে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবাহ করবে। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। 68 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে। সে বলল, নিশ্চয় তিনি বলেছেন, নিশ্চয় তা হবে গরু, বুড়ো নয় এবং বাচ্চাও নয়, এর মাঝামাঝি ধরনের। সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো 69 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা বলল, তুমি তোমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং। সে বলল, নিশ্চয়ই তিনি বলছেন, নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাভী, তার রং উজ্জ্বল, দর্শকদের যা আনন্দ দেবে। 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের স্পষ্ট করে দেন তা কেমন। নিশ্চয়ই গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে, আর নিশ্চয়ই আমরা আল্লাহ চাহে তো পথ প্রাপ্ত হব। হ্যাঁ, তো আজকে এই এপিসোডে আমরা এতটুকুই রাখছি, ৭০ নম্বর আয়াত পর্যন্ত। পরবর্তী এপিসোডে আমরা বাকি আয়াতগুলো পড়বো ইনশাল্লাহ। তো আজকে আমাদের 5টি এপিসোড কমপ্লিট হলো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও নিয়ে আসছি। সব আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে আর একটি কথা বলে দিই, এখানে আমরা যখন আমাদের একটি করে সূরা কমপ্লিট হয়ে যাবে, তখন সবগুলো ভিডিওর একটা কম্বাইন ভিডিও আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এই সূরা ফাতিহা কমপ্লিট, বাকারা কমপ্লিটই হবে। এইভাবে 114টা আলাদা একটা সিরিজ থাকবে, 114টা সূরার। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।